নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চিংড়ি পোস্ত। বড়ি ভাজা দিয়ে চিংড়ি পোস্ত রেসিপি। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি চিংড়ি পোস্ত রেসিপিটা কিভাবে বানাই বন্ধুরা। আর নতুন যদি কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকতো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো চলো বন্ধুরা, দেখা যাক চিংড়ি পোস্ত কিভাবে বানাই। তো দেখো, এখানে আমি চিংড়ি, পোস্ত আর বড়ি ভেজে নিয়েছি। চিংড়িগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পোস্তটাকে বেটে নেব। তো একটা মিক্সিং বোল নিয়েছি, এখন মিক্সিতে দিয়ে দিলাম পোস্তটা। পোস্তটা শুকনোতে একটু ধুয়ে নিই, শুকনোতে ধুয়ে নিন না, পোস্তটা খুব সুন্দর বাটা হয়। এখন ধুয়ে নেওয়ার পর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু জল। তো এবার জল দিয়ে বেটে নেবো, তাহলে খুব সুন্দর পেস্ট হয়ে যায়। আর দেখো, আমি চিংড়িগুলোকে একদম লম্বা লম্বা করে, একটা চিংড়িকে 4 পিস করেছি লম্বা দিকে। আর চিংড়িটাকে ধুয়েও পরিষ্কার করে নিয়েছি। আর কত কচি কচি দেখো চিংড়িটা, এই কচি চিংড়িতেই কিন্তু চিংড়ি পোস্তটা খুব ভালো হয় আর খেতেও ভালো লাগে। তো চলো চলে যাই মূল পর্বে। এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে। তো কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিই। তো হয়ে গেছে ভাজা। এখন আমি চিংড়ি কাঁটাগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। তো এখন তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে চিংড়িগুলোকে ভেজে নেব। আর এই চিংড়ি পোস্তটার মধ্যে না জল না দিলেই ভালো লাগবে এই চিংড়ি পোস্তটা খেতে। তো তোমরা যতটা সম্ভব জলটা ব্যবহার না করার চেষ্টা করবে। এখন দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো একটু হলুদ। তো লবণ আর হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। আর এটা বেশ মানে খুব অল্প আঁচেও না, আবার খুব বেশি আঁচেও না, মিডিয়াম আঁচে চিংড়িগুলোকে বারবার নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। তাহলে কি বলতো, চিংড়িটা ভাজাও হবে আর এই চিংড়িটা সিদ্ধও হয়ে যাবে এটাতে। তো আমি এরকম ভাবে বারবার করে চিংড়িটা একবার করে উল্টে পাল্টে নেড়ে দেবো আর ভেজে নেব। তো দেখো, আমি মাঝে মধ্যে একবার করে নেড়ে দিচ্ছি উল্টে পাল্টে আর ভেজে নিচ্ছি। তো এরকম ভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো দেখো, নাড়াচাড়া করতে করতে আমার চিংড়িগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা এতক্ষণ আমি ঢাকা দিইনি, চিংড়ি থেকে জল বেরিয়ে যাবে বলে। এবার আমি ঢাকাটা দিয়ে দেবো। আমি কিন্তু এখনো জল ইউজ করিনি। তো ঢাকা দিয়ে এবার নাড়াচাড়া করবো, তাহলে চিংড়িটা একদম সিদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। তো এরকম ভাবে আমি 2-3 বার ঢাকা দিয়ে একটু করে নেড়ে চেড়ে ভেজে নেবো। তো আবার দিয়ে দিলাম ঢাকা। তো এরকম করে একবার করে ঢাকা খুলবো আর একবার করে নাড়াচাড়া করে দেবো। তখন দেখো আমার চিংড়ি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন একটু মিষ্টি অ্যাড করে দিলাম, চিনি। তো চিনিটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। এখন কিন্তু চিংড়ি আমার একদম এই দেখো সিদ্ধ হয়ে গেছে আর ভাজাও হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো বেটে রাখা পোস্তটা। তো এখন আমি বেটে রাখা পোস্তটা এখানে দিয়ে দিলাম। তো পোস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিই। আর পোস্তটা যে মিক্সির বোলটায় আমি বেটেছিলাম ওই বাটিটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এতক্ষণ কিন্তু আমি জল দেবো একটু, কারণ পোস্ত বাটিটায় অনেকটা লেগে আছে ওই জন্য। এর আগে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি। দেখো, পোস্ত আমি যেটাতে বেটেছিলাম ওটাতে একটু জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেবো জলটা দেওয়ার পরে। এরপরে কিন্তু আমি আরো ঢেকে দেবো। এই জলটা দেওয়ার পর একটু ঢেকে রেখে দেবো। এরপরে ফিরে আসছে বন্ধুরা। তো দেখো, আমার একদম চিংড়ি পোস্ত একদম রেডি বন্ধুরা। তো আমি এখন ওপর থেকে দিয়ে দেবো আমি ভেজে রেখে দিয়েছিলাম বড়ি। ওই বড়িগুলোকে ভেঙে নিয়েছি আর ওই বড়িগুলো আমি দিয়ে দিলাম, একটু ভাজা ওপর থেকে ছড়িয়ে দিলাম বড়ি।
তো এবার আমি নামিয়ে নিয়ে একটা বাটিতে, তো দেখো নামিয়ে নিয়েছি, আর উপর থেকে একটু বড়ি ভাজা ছড়িয়ে দিয়েছি। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা এই চিংড়ি পোস্তটা বড়ি ভাজা দিয়ে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে বলবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও পোস্ট করবো তোমাদের সামনে পৌঁছে যাবে। তো আজকের মতো এইটুকু বন্ধুরা, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ